আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে অথবা আপনি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে চাইছেন, তাহলে কিছু কিছু জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তাই যারা আপনারা নিত্য শিব পূজা করেন এবং যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে, তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। একবার দেখে নিন আপনি কোনো ভুল করছেন না তো। ধর্মীয় গ্রন্থ অনুসারে শিবলিঙ্গ যেমন সবচেয়ে বেশি সংবেদনশীল, তেমনি এই শিবলিঙ্গের খুব অল্প পূজাতে বড় বড় ফলপ্রাপ্তি হয়। শুধু এটাই গুরুত্বপূর্ণ যে শিবলিঙ্গের পূজা বিধি ও পদ্ধতি অনুসারেই করা উচিত। যদি আপনি ঘরে শিবলিঙ্গ রাখতে চান, তাহলে অবশ্যই বিধি ও পদ্ধতি মেনে আপনাকে পূজা করতে হবে। আর যদি আপনি শিবলিঙ্গ ঘরে রাখতে চান না, সেক্ষেত্রে বিকল্প হিসাবে নর্মদা নদীর জল থেকে আমরা যে পাথর পাই, সেই পাথরকে আপনি পূজা করতে পারেন। শাস্ত্রমতে বলা হয়েছে, নর্মদা নদীর জলের প্রতিটি পাথরের মধ্যেই ভগবান শঙ্কর বিরাজ করেন। এখন আমরা দেখে নেই এই ভিডিওতে কি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শিবলিঙ্গের আকার কেমন হওয়া উচিত, আমাদের ঘরে কতগুলো শিবলিঙ্গ একসাথে রাখতে পারি, কোন ধরনের শিবলিঙ্গ পূজার ক্ষেত্রে শ্রেষ্ঠ এবং কোন ধরনের শিবলিঙ্গ আমরা পূজা করতে পারি, আমাদের ঘরে কোন দিকে শিবলিঙ্গ রাখতে হবে, শিবলিঙ্গের জলের স্রোত কোন দিকে হওয়া উচিত, শিবলিঙ্গের সাথে কি রাখা উচিত, কোন কোন জিনিস আমরা শিবলিঙ্গের উপর অর্পণ করতে পারি, শিবলিঙ্গের উপর জল কিভাবে অর্পণ করতে হবে, শিবলিঙ্গের পূজা পদ্ধতি কি হওয়া উচিত, শিবলিঙ্গের অর্পণ করা জল আমরা কিভাবে এবং কোথায় ব্যবহার করতে পারি, শিবলিঙ্গের স্থান পরিবর্তন করার নিয়ম। এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত সকল প্রকার দেবদেবীর অজানা কিছু তথ্য, পূজার প্রকৃত নিয়ম, বিধি এবং পদ্ধতি আমরা আপনাদের কাছে তুলে ধরি। প্রয়োজনীয় তথ্য মনে করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর বিলম্ব না করে বিধি ও পদ্ধতিগুলো বিস্তারিত দেখে নেওয়া যাক। শিবলিঙ্গের আকার কেমন হওয়া উচিত। ঘরে যে শিবলিঙ্গগুলো রাখা হয় এবং মন্দিরে যে শিবলিঙ্গ স্থাপন করা হয়, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। মন্দিরে বড় বড় শিবলিঙ্গ স্থাপন করা যায়, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়িতে একটি নির্দিষ্ট মাপের শিবলিঙ্গ স্থাপন করতে হয়। বাড়িতে যে শিবলিঙ্গ স্থাপন করবেন, শাস্ত্র অনুসারে এর লিঙ্গভাগের আকার যেন বুড়ো আঙ্গুলের থেকে ছোট অথবা বুড়ো আঙ্গুলের সমান সমান হতে হবে। আপনি সবসময় মনে রাখবেন, শিবলিঙ্গ যে ধাতুরই হোক না কেন, শিবলিঙ্গের আকার একই হবে। আমাদের ঘরে কতগুলো শিবলিঙ্গ একসাথে রাখতে পারি, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। একের অধিক শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না, কারণ এটি বিপরীত ফলাফল দিতে পারে। একটি শিবলিঙ্গ রাখলে সবচেয়ে বেশি শুভ ফল দান করবে। কোন ধরনের শিবলিঙ্গ পূজার ক্ষেত্রে শ্রেষ্ঠ এবং কোন ধরনের শিবলিঙ্গ আমরা পুজো করতে পারি। আপনি বাড়িতে যে শিবলিঙ্গ স্থাপন করবেন, তার মধ্যে পারদ শিবলিঙ্গ সবথেকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। নর্মদেশ্বর শিবলিঙ্গ ঘরে স্থাপন করার জন্য সবথেকে উত্তম বলে মনে করা হয়, অথবা স্ফটিকের শিবলিঙ্গ সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়। ধাতুর তৈরি শিবলিঙ্গ স্থাপন করতে পারেন, যেমন সোনা, রূপা, পিতল এবং অষ্টধাতুর তৈরি শিবলিঙ্গ। পাথরের শিবলিঙ্গ পূজার জন্য উপযোগী বলে মনে করা হয়। কখনোই সাদা শিবলিঙ্গ রাখবেন না। সাদা শিবলিঙ্গ হচ্ছে বৈরাগ্যের প্রতীক, তাই এটি গৃহে রাখতে হয় না। আমাদের ঘরে কোন দিকে শিবলিঙ্গ রাখতে হবে। শিবলিঙ্গ যখন ঘরে স্থাপন করবেন, কোন দিক করে স্থাপন করবেন, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। শিবলিঙ্গ সাধারণত উত্তর পূর্ব কোণে স্থাপন করা খুবই ভালো, অর্থাৎ ঈশান কোণে স্থাপন করবেন। শিবলিঙ্গ ঈশান কোণে যদি স্থাপন করতে না পারেন, সেক্ষেত্রে পূর্ব দিকে শিবলিঙ্গ স্থাপন করতে পারেন। অবশ্যই মনে রাখবেন, ঈশান কোণ অথবা পূর্ব দিক ছাড়া কখনোই শিবলিঙ্গ স্থাপন করবেন না। শিবলিঙ্গের জলের স্রোত কোন দিকে হওয়া উচিত। শিবলিঙ্গের জলধারা সবসময় উত্তর দিকে হতে হবে। শিবলিঙ্গের ওপরে যে জল আমরা অর্পণ করছি বা আমরা শিবলিঙ্গের ওপর পাত্র করে যে জল ঝুলিয়ে দিচ্ছি, সেই জলের ধারা সবসময় উত্তর দিকে প্রবাহিত হতে হবে। শিবলিঙ্গের সাথে কি রাখা উচিত। শিবলিঙ্গের সঙ্গে নাগদেবতা রাখাটা অবশ্যই দরকার। তামা অথবা পিতল দিয়ে তৈরি নাগদেবতা রাখতে পারেন। বিনা নাগদেবতা
শিব পূজা অসম্পূর্ণ থেকে যায়। এবং শিবলিঙ্গের পূজার সঙ্গে সঙ্গে নাগদেবতার পূজাও প্রয়োজন আছে। ঘরে শিবলিঙ্গ রাখলে শিবলিঙ্গ কখনো একা রাখতে নেই, শিব ঠাকুরের পূজা কখনো একা করতে নেই, তার সঙ্গে সমস্ত শিব পরিবারের পূজা একসাথে করতে হয়। শিব ঠাকুরের পরিবার হল স্বয়ং ভগবান শিব, মাতা পার্বতী, পুত্র গণেশ এবং কার্তিক, নন্দী ভগবান এবং বাসুকী নাগদেবতা। সমস্ত শিব পরিবারকে একসাথে সবাইকে পুজো করতে পারলে তবেই গৃহস্থের পুজোতে অধিক ফল প্রদান করবে। সেজন্য শিবলিঙ্গের পাশে মাতা পার্বতী, কার্তিক ও গণেশের একটি ফটো রেখে দিতে পারেন। একটি পাথরের নন্দী বাবাকে নিয়ে শিবলিঙ্গের পাশে রাখবেন। পারলে একটি পিতলের অথবা তামার ত্রিশূল শিবলিঙ্গের সঙ্গে রাখবেন। শিবলিঙ্গ যেন কোনো পাথর কিংবা তামার পাত্রে রাখা হয়। কোন কোন জিনিস আমরা শিবলিঙ্গের উপর অর্পণ করতে পারি? শিবলিঙ্গের সবচেয়ে প্রিয় অর্থাৎ মহাদেবের সবচেয়ে প্রিয় জিনিস বেলপাতা। শুধুমাত্র একটি মাত্র বেলপাতা দিয়ে পুজো করলে তিনি সন্তুষ্ট হন। এছাড়াও মহাদেবের পছন্দের ফুল যেগুলো প্রায়শই পাওয়া যায়, যেমন নীলকণ্ঠ, আকন্দ ফুল, ধুতরা ফুল, ভাট ফুল, গাঁদা ফুল, সাদা ফুল ইত্যাদি, ভাং, সাদা চন্দন, ভস্য, এগুলোতেও মহাদেব বেশি সন্তুষ্ট হন। ভুলেও শিবলিঙ্গে কোনো সময় কেতকী ফুল অর্পণ করবেন না। হিন্দু শাস্ত্র অনুযায়ী কেতকী একটি অভিশপ্ত ফুল। কেতকী ফুল দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো পূজা হয় না। শিবলিঙ্গের উপর জল কিভাবে অর্পণ করতে হবে? ঘরে যে শিবলিঙ্গ রাখা হয় তাতে বলা হয় শিবলিঙ্গ কোনো সময় যেন শুকিয়ে না যায়। শিবলিঙ্গের উপর সর্বক্ষণ জলবর্ষণ করা উচিত। মন্দিরের শিবলিঙ্গে সর্বক্ষণ কেউ না কেউ অভিষেক করেই থাকেন। সবসময় কেউ না কেউ পূজা করার জন্য, দর্শন করার জন্য আসতেই থাকেন। কিন্তু ঘরের শিবলিঙ্গের উপরে নিয়মিত বিধি মেনে পূজা এবং অর্পণ করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে এবং খেয়াল রাখতে হবে শিবলিঙ্গের উপরে যেন সবসময় জল পড়ে। বাস্তুশাস্ত্র মতে শিবলিঙ্গ থেকে সবসময় শক্তি নির্গত হয়, যা প্রতিটি মানুষের জীবনকে প্রভাবিত করে। শিবলিঙ্গ থেকে যে শক্তি নির্গত হয় সেটি খুব প্রভাবশালী হয়ে থাকে। এই জন্যই শিবলিঙ্গের উপরে জলের পাত্রে ঝুলিয়ে দেওয়া হয়। এই জলের জন্যই শিবলিঙ্গ থেকে নির্গত শক্তি শান্ত থাকে। যদি আমরা শিবলিঙ্গের উপর নিয়মিত জল ঢালতে না পারি অথবা শিবলিঙ্গের উপর জলধারা ঝুলিয়ে দিতে না পারি, সেক্ষেত্রে লিঙ্গ থেকে নির্গত শক্তি শান্ত হয় না। তার জন্য বাজারে অনেক ছোট ছোট স্ট্যান্ড পাওয়া যায়। স্ট্যান্ড দিয়ে একটা তামার পাত্রের মধ্যে ছোট ছিদ্র করে শিবলিঙ্গের ওপরে ঝুলিয়ে দিতে পারেন। তামার পাত্রে সবসময় জল ভরে রেখে দেবেন, যাতে ফোঁটা ফোঁটা জল শিবলিঙ্গের উপরে পড়তে পারে। এতে শিব পূজার যে ফল সেটা অধিক প্রাপ্ত হয়। শিবলিঙ্গের পূজা পদ্ধতি কী হওয়া উচিত? ভগবান শিবের পূজা দুবেলা আপনাকে বিধি মেনে করতে হবে। শিবলিঙ্গের উপর জল অর্পণ করতে হবে। স্নানের সময় বাসুকী নাগ, ত্রিশূল এবং নন্দী মহারাজকে স্নান করাতে ভুলবেন না। স্নান করানোর পর শিবলিঙ্গকে ভালো করে মুছে পাথর বা তামার পাত্রে বসান এবং বাবার মাথায় ওম নমঃ শিবায় বলতে বলতে 3 বার একটি বেলপাতা এবং কিছু ফুল দিয়ে পূজা করতে হবে। এবার আপনি ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করে নেবেন। আরতি করার সময় আপনি অবশ্যই ডান দিক থেকে বাঁ দিকে আপনার ধূপ এবং প্রদীপ ঘোরাবেন এবং শিবলিঙ্গের সামনে বসে শিবের ধ্যান অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা শিব চল্লিশা মন্ত্র পাঠ করতে হবে। যদি এগুলো করা যায় তাহলে শিবলিঙ্গ খুবই শুভ ফল দেয়, সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, সংসারে সুখ সমৃদ্ধি নেমে আসে। এরকম কথিত আছে, যারা শিবলিঙ্গের পূজা নিষ্ঠা ভরে ও বিধি মেনে করে সেই ব্যক্তি শিব সমান হয়ে যায়। এবার আপনি আপনার শিবলিঙ্গকে প্রণাম করে আপনি আপনার পুজো শেষ করুন। শিবলিঙ্গের অর্পণ করা জল আমরা কিভাবে এবং কোথায় ব্যবহার করতে পারি? শিবলিঙ্গের ওপরে যে জল আমরা অর্পণ করি বা শিবলিঙ্গের উপরে যে জলধারা সবসময় পড়ছে, সেই জল কখনোই তুলসী পিঠে বা তুলসী গাছের গোড়ায় দেবেন না। এই জল অন্য কোনো পরিষ্কার গাছের গোড়ায় অথবা পরিষ্কার কোনো স্থানে ফেলে দিতে পারেন। শিবলিঙ্গের স্থান পরিবর্তন করার নিয়ম। আপনি যদি শিবলিঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে পাত্রের মধ্যে একটু গঙ্গা জল নিয়ে তার উপর শিবলিঙ্গকে বসিয়ে শিবলিঙ্গের স্থান পরিবর্তন করবেন।
যদি শিবলিঙ্গের পূজা বিধি ও পদ্ধতি মেনে যদি ঘরে করতে পারেন তবে শিবলিঙ্গ রাখবেন, না হলে ঘরে শিবলিঙ্গ রাখবেন না। আপনি শিবলিঙ্গ ঘরে রেখে আপনি জল দিচ্ছেন না, পুজো ঠিক সময় মতো করছেন না এবং শিবলিঙ্গের কোনো যত্ন নিচ্ছেন না, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন না, এরকম অনাদর হলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। আপনার সংসারে দুঃখের কালো অন্ধকার নেমে আসতে সময় লাগবে না। এরকম ক্ষেত্রে শিবলিঙ্গ ঘরে না রাখাই ভালো, অথবা স্থাপন না করাই শ্রেয়। ভিডিওটি থেকে আপনারা যদি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।